উদ্বোধনের পরদিনই হোঁচট খেল রাজধানীর বনানী, গুলশান, বারিধারা আর নিকেতন এলাকার জন্য চালু হওয়া বাস রিক্সা সার্ভিস। ঘোষিত রুটে চলছে না বাস, যে সীমিত জায়গায় চলছে সেখানেও যাত্রী পরিবহন করছে মাত্র 10টি বাস। খুব একটা নেই নতুন রঙের হলুদ রিক্সা। সব মিলিয়ে চরম দুর্ভোগে এই 4 এলাকার বাসিন্দারা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ছবি তুলেছেন সুকান্ত সরকার। মহাসমারোহে ঢাকঢোল পিটিয়ে বুধবার গুলশান, নিকেতন, বনানী, বারিধারা এলাকায় নামানো হয় নতুন বাস ঢাকা চাকা, যার জন্য বন্ধ করে দেওয়া হয় এসব এলাকার অন্য সব কোম্পানির বাস চলাচল। কথা ছিল সার্কুলার এই সার্ভিসের প্রথম দিন থেকে চলবে 20টি বাস, কিন্তু শুরু থেকে চলছে মাত্র 10টি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাও দু একটি বাসের দেখা মিলে তাতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব ছিল না এই পথের যাত্রীদের। কেননা ঘোষণা ছিল নিকেতন থেকে গুলশান 1 হয়ে গুলশান 2 চক্রাকারে এই রুটে বাস চলবে, কিন্তু চলছে মাত্র 3টি বাস গুলশান 1 থেকে 2 নম্বর পর্যন্ত। অপর রুট বনানী থেকে নতুন বাজার পর্যন্ত এ পথে যাত্রী পরিবহন চলছে 7টি বাসে। অবস্থা তো ভালোর চেয়ে খারাপ হয়েছে। কেন যে আপনার 3 ভাগের 1 ভাগ সার্ভিস দিচ্ছে, কিন্তু ভাড়াটা ঠিকই নিচ্ছে। বনানী যাচ্ছে না, আপনার 2 নাম্বার থেকে ঘুরে আসতেছে, তাতে 15 টাকা। তো এটা তো মানুষের কাছে জুলুম হচ্ছে। মোটামুটি জোর করেই বলবো আমি যে 15 টাকা আদায় করে নিচ্ছে গুলশান 1 থেকে 2 নম্বর পর্যন্ত। আমরা কাউন্টারের লোক, কাউন্টারে টিকিট বিক্রি করি। গাড়ি কোথায় যাবে না যাবে ওটা জানি না, এখান থেকে 2 নম্বর যাবে এটা জানি। যেহেতু এলাকায় এখন গণপরিবহন বলতে ঢাকা চাকার এই কয়েকটি বাস, সেখানে উঠতে না পেরে অসংখ্য মানুষ গন্তব্যে রওনা দিচ্ছেন পায়ে হেঁটেই। এখন গুলশান বনানীতে আমরা যারা চাকরি করি, যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা নিম্ন আয়ের লোকজন, তাদের যে কি চরম ভোগান্তি একমাত্র যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে, যারা মাঠে থাকে, তারা বুঝতে পারবে। এই সাইডটাতে কিন্তু যে আপনি রিক্সা দিয়ে চলাচল করবেন সেটারও ওয়ে নাই, সো বাধ্য হয়ে আমাদের কিন্তু হেঁটে চলাচল করতে হচ্ছে। আর চালকের নতুন পোশাকের হলুদ রিক্সাও যেন সোনার হরিণ যাত্রীদের কাছে। রাজধানীর অভিজাত এই 4 এলাকার রিক্সা স্টপেজ ঘুরে দেখা গেছে এখনো আগের মতোই চলছে সবকিছু, আর যে দু একটি হলুদ রিক্সার দেখা মিলে সেগুলো মানছে না নির্ধারিত ভাড়ার হার। বনানী নিয়ে গেলে দিব আঙ্গরে এই 20 টাকা ভাড়া, ইন থেকে বনানী 20 টাকা, আর ইন থেকে বনানী আগে গেতাম 40 টাকা। ভাড়া নিয়ে পোষাইতো না, সময় লেট লাগবে বেশি। হলুদ রিক্সা তো জায়গায় অ্যাভেলেবেল নাই, যেই কারণে আমাদেরকে ওইগুলোই চড়তে হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন শিগগিরই সমাধান হবে এসব সমস্যার। এত ট্রাফিক জ্যাম দুটো জায়গায়, বিশেষ করে 2 রুটে, যে বাস এগোতে পারে না। যেখানে আমরা ভেবেছিলাম যে 35 মিনিটে যাবে, আজকে একটা শুনেছি 90 মিনিটে গেছে। সুতরাং এটা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, এমন না যে আমাদের কাছে বাস নেই। হাতিরঝিলের পর এটি রাজধানীতে দ্বিতীয় সার্কুলার বাস সার্ভিস, আর নির্দিষ্ট এলাকার জন্য 1 রঙের রিক্সার প্রথম সার্ভিস। অপ্রতুল যানবাহনের কারণে একটি ভালো উদ্যোগের শুভমুক্তি হয়তো হলো না আপাতত, যার ফলে হঠাৎ করে এই 4 এলাকার হাজার হাজার মানুষকে, বিশেষ করে যারা গণপরিবহনে চলাচল করেন, তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হয় তাই হচ্ছে এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গুলশান, ঢাকা। সো বাধ্য হয়ে আমাদের কিন্তু হেঁটে চলাচল করতে হচ্ছে। আর চালকের নতুন পোশাকের হলুদ রিক্সাও যেন সোনার হরিণ যাত্রীদের কাছে। রাজধানীর অভিজাত এই 4 এলাকার রিক্সা স্টপেজ ঘুরে দেখা গেছে এখনো আগের মতোই চলছে সবকিছু, আর যে দু একটি হলুদ রিক্সার দেখা মিলে সেগুলো মানছে না নির্ধারিত ভাড়ার হার। বনানী নিয়ে গেলে দিব আঙ্গরে এই 20 টাকা ভাড়া, ইন থেকে বনানী 20 টাকা, আর ইন থেকে বনানী আগে গেতাম 40 টাকা। ভাড়া নিয়ে পোষাইতো না, সময় লেট লাগবে বেশি। হলুদ বনানী বারিধারা এলাকায় নামানো হয় নতুন বাস ঢাকা চাকা, যার জন্য বন্ধ করে দেওয়া হয় এসব এলাকার অন্য সব কোম্পানির বাস চলাচল। কথা ছিল সার্কুলার এই সার্ভিসের প্রথম দিন থেকে চলবে 20টি বাস, কিন্তু শুরু থেকে চলছে মাত্র 10টি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাও দু একটি বাসের দেখা মিলে তাতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব ছিল না এই পথের যাত্রীদের। কেননা ঘোষণা ছিল নিকেতন থেকে গুলশান 1 হয়ে গুলশান 2 চক্রাকারে এই রুটে বাস চলবে, কিন্তু চলছে মাত্র। গাড়ি কোথায় যাবে না যাবে ওটা জানি না, এখান থেকে 2 নম্বর যাবে এটা জানি। যেহেতু এলাকায় এখন গণপরিবহন বলতে ঢাকা চাকার এই কয়েকটি বাস, সেখানে উঠতে না পেরে অসংখ্য মানুষ গন্তব্যে রওনা দিচ্ছেন পায়ে হেঁটেই। এখন গুলশান বনানীতে আমরা যারা চাকরি করি, যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা নিম্ন আয়ের লোকজন, তাদের যে কি চরম ভোগান্তি একমাত্র যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে, যারা মাঠে থাকে, তারা বুঝতে পারবে। এই সাইডটাতে কিন্তু যে আপনি রিক্সা দিয়ে চলাচল করবেন সেটারও ওয়ে নাই।
উদ্বোধনের পরদিনই হোঁচট খেল রাজধানীর বনানী, গুলশান, বাড়িধারা আর নিকেতন এলাকার জন্য চালু হওয়া বাস রিক্সা সার্ভিস। ঘোষিত রুটে চলছে না বাস, যে সীমিত জায়গায় চলছে সেখানেও যাত্রী পরিবহন করছে মাত্র 10টি বাস। খুব একটা নেই নতুন রঙের হলুদ রিক্সা। সব মিলিয়ে চরম দুর্ভোগে এই 4 এলাকার বাসিন্দারা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ছবি তুলেছেন সুকান্ত সরকার। মহাসমারোহে ঢাকঢোল পিটিয়ে বুধবার গুলশান, নিকেতন 3টি বাস, গুলশান 1 থেকে 2 নম্বর পর্যন্ত। অপর রুট বনানী থেকে নতুন বাজার পর্যন্ত এ পথে যাত্রী পরিবহন চলছে 7টি বাসে। অবস্থা তো মানে ভালোর চেয়ে খারাপ হয়েছে। কেন যে আপনার মানে 3 ভাগের 1 ভাগ সার্ভিস দিচ্ছে, কিন্তু ভাড়াটা ঠিকই নিচ্ছে। বনানী যাচ্ছে না, আপনার 2 নাম্বার থেকে ঘুরে আসতেছে, তাতে 15 টাকা। তো এটা তো মানুষের কাছে জুলুম হচ্ছে। মোটামুটি জোর করেই বলবো আমি যে 15 টাকা আদায় করে নিচ্ছে গুলশান 1 থেকে 2 নম্বর পর্যন্ত। আমরা কাউন্টারের লোক, কাউন্টারের টিকিট